ব্যবসার জগতে সবথেকে এক্সপেন্সিভ খরচ কোনটা জানেন? না তো সেটা আপনার এমপ্লয়ীদের স্যালারি, না তো আপনার অফিসের রেন্ট, এমনকি আপনার মার্কেটিং বাজেটও না। ব্যবসার জগতে সবথেকে দামি খরচটা হচ্ছে দি কস্ট অফ ওয়েটিং বা অপেক্ষা করার খরচ। একটা বিষয় চিন্তা করুন তো, আপনি লাস্ট কবে আপনার কোনো একটা বিজনেস আইডিয়া অথবা কোনো একটা মার্কেটিং ক্যাম্পেইন প্ল্যান, এমনকি সিম্পল একটা হায়ারিং ডিসিশন নিয়েও আপনি আসলে এত বেশি চিন্তা ভাবনা করেছেন যে শেষ পর্যন্ত আপনি কোনো একটা অ্যাকশন নিতে পারেননি বা কাজটা শুরুই করা হয়নি। আপনি হয়তো ভাবতেছেন যে লোগোটা আরেকটু সুন্দর করি, ওয়েবসাইটটা আরেকটু সুপারফাস্ট করা দরকার, আরেকটু যদি মার্কেটটা রিসার্চ করি। এই যে আরেকটুর চক্করে আপনার দিন যাচ্ছে, মাস যাচ্ছে, কিন্তু আপনার ব্যবসার গ্রোথ আগে যেখানে ছিল এখনো সেখানেই পড়ে আছে। আমরা অনেকে এইটাকে স্মার্টনেস ভাবি, আমরা মনে করি যে আমরা কোয়ালিটিটা মেনটেন করতেছি, কিন্তু বাস্তবে বিজনেসের ল্যাঙ্গুয়েজে এইটাকে বলা হয় অ্যানালাইসিস প্যারালাইসিস। ওয়েলকাম ব্যাক ফাউন্ডার্স। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো এই পারফেক্ট সিদ্ধান্তের ফাঁদ কিভাবে আপনার বিজনেসে লাখ টাকার ক্ষতি করতেছে, এবং আমি আপনাকে একই সাথে 3টা মেন্টাল মডেল দিব, যেই 3টা মডেল ব্যবহার করার মাধ্যমে আপনি আজ থেকেই একজন ডিসাইভ অ্যাকশন টেকার হয়ে উঠতে পারবেন। চলুন শুরু করা যাক। বিষয়টা প্র্যাকটিক্যালি বোঝার জন্য আমি আপনাকে একটা গল্প বলতেছি। গল্পটা কাল্পনিক, কিন্তু আমার ধারণা আপনারা অনেকেই আপনাদের লাইফের সাথে এটার মিল খুঁজে পাবেন। দুইজন বন্ধু অনলাইনে অর্গানিক ফুডের বিজনেস করার জন্য প্ল্যান করলো। রফিক আলাদা বিজনেস করবে, শফিক আলাদা বিজনেস করবে। রফিক মানুষটা এমন যে সব কিছুতেই 100% পারফেক্ট জিনিসটা পছন্দ করে। সে মনে করলো যে আচ্ছা, লোগোটার শেপ কেমন হবে, কালার কীরকম হবে, এটা যেহেতু মানুষের সাইকোলজিতে গিয়ে কাজ করে, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য সে তার যে গ্রাফিক্স ডিজাইনার রয়েছে 1 মাস ধরে মিটিং করে ফাইনালি লোগো তৈরি করে নিল। এরপরে তার প্যাকেজিংয়ের ডিজাইন কীরকম হবে, ওয়েবসাইটটা সুপারফাস্ট হইতে হবে, এজন্য ডেভেলপারের সাথে আরও 3 মাস ধরে মিটিং করলো। রফিকের একটাই চাওয়া যে সব কিছু পারফেক্ট হওয়ার পরে তারপরে আমি প্রোডাক্ট লঞ্চ করব। অন্যদিকে শফিক মানুষটা এরকম যে সে মনে করলো যে আচ্ছা, আমি শুরু করি, এরপর আস্তে আস্তে সব কিছু দেখা যাবে। সে ক্যানভা দিয়েই সিম্পল একটা লোগো ডিজাইন করে নিল। এরপর তার প্যাকেজিংটাও আহামরি তেমন ভালো ছিল না, ওয়েবসাইটেও অনেক বাগ ছিল, সমস্যা ছিল। তার কাছে যে স্যাম্পল প্রোডাক্ট ছিল সে সেটা নিয়েই শুরু করে দিল। এবার 6 মাস পরে রেজাল্ট দেখার পালা। রফিক এখনও চিন্তা করতেছে যে তার প্যাকেজিংয়ের ফন্টের সাইজ বড় হবে নাকি ছোট হবে, এখনও তার রেভিনিউ 0। অন্যদিকে শফিক এই 6 মাসে 1000 কাস্টমারকে সার্ভ করেছে এবং তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়েছে, অনেকে গালি দিয়েছে, এবং অলরেডি তার প্যাকেজিংয়ের ডিজাইন সে 3বার চেঞ্জ করে ফেলছে। এখন তার একটা সলিড ব্র্যান্ড দাঁড়িয়ে গেছে এবং তার ক্যাশ ফ্লোটাও পজিটিভ। এখন যদি একটা প্রশ্ন করা হয়, এখানে কি রফিক ভুল করেছিলেন? অবশ্যই না। তিনি সব কিছু পারফেক্ট চেয়েছিলেন, তিনি কোয়ালিটি চেয়েছিলেন, কিন্তু তিনি বিজনেসের একটা গোল্ডেন রুল ভুলে গিয়েছিলেন, ডান ইজ বেটার দ্যান পারফেক্ট। আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন আপনার বিজনেসের ক্ষেত্রে অনেক ডিসিশন এরকম রয়েছে যেগুলোর ক্ষেত্রে আপনি রফিকের মতোই ডিলে করতেছেন, যেই ডিসিশনগুলো আপনি নিতে পারতেছেন না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কেন আসলে জেনে শুনে এরকম ওভার থিঙ্কিং করি, বা রফিক কেন আটকে গেল বা ফেইল করলো? সাইকোলজি বলে এর কারণ হচ্ছে ফিয়ার অফ ফেইলিয়ার বা ভুল করার ভয়। আমরা মনে করি আমরা যদি ভুল করি তাহলে আমাদের টাকা লস হবে, মানুষ আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে। কিন্তু একজন বিজনেস ওনার হিসেবে আপনাকে নতুন একটা টার্ম বুঝতে হবে, আপনাকে অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়ের হিসাবটা বুঝতে হবে। ধরা যাক আপনি একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য মোটামুটি 2 মাসের মতো ডিলেই করলেন এবং আপনি 50,000 টাকার লস বাঁচিয়েছেন একটা ভুল সিদ্ধান্ত না নেওয়ার মাধ্যমে। অন্যদিকে যদি আপনি মার্কেটে আরও 2 মাস আগে অ্যাকশন নিতেন তাহলে হয়তো আপনি এক্সট্রা 5 লাখ টাকা রেভিনিউ জেনারেট করতে পারতেন। এর মানে আপনার ওই সাবধানতার দাম হচ্ছে 4.5 লাখ টাকার লস। বিষয়টা অনেকটা এরকম যে আপনি 50,000 টাকার খরচ বাঁচাইতে গিয়ে টেবিলের উপরে প্রায় 5 লাখ টাকার মতো রেখে চলে এসেছেন। ব্যাপারটা আরেকটু সহজ করে বললে, একটা মেশিন গান এবং একটা স্নাইপারের কথা চিন্তা করেন। একজন স্নাইপার সে দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকে, বাতাসের চাপ মাপে, টার্গেট ফিক্স করে, এরপরে গিয়ে সে শ্যুট করে। এটা সিনেমাতেই ঠিক আছে, কিন্তু বিজনেসে আপনাকে হতে হবে মেশিন গানের মতো। আপনাকে দ্রুত ফায়ার করতে হবে, মানে অ্যাকশন নিতে হবে, এরপর গুলি কোথায় লাগতেছে অর্থাৎ ফিডব্যাক নিয়ে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, এরপর আবার ফায়ার করতে হবে। আপনি যদি একজন স্নাইপারের মতো একটা পারফেক্ট শট নেওয়ার জন্য দীর্ঘক্ষণ ধরে বসে থাকেন তাহলে দেখবেন যে আপনার কম্পিটিটর মেশিন গান নিয়ে এসে পুরো মার্কেট দখল করে ফেলেছে। বিজনেসের ক্ষেত্রে স্পিড অফ ইমপ্লিমেন্টেশন হচ্ছে আসল কারেন্সি। যার এখানে স্পিড বেশি, দিন শেষে সেই জিতে যায়।
তো এখন কথা হচ্ছে এই যে অ্যানালাইসিস প্যারালাইসিস থেকে বের হওয়ার উপায় কি। এক্ষেত্রে আমি আপনাকে 3টা মেন্টাল মডেল দিচ্ছি, যেটা জেফ বেজোস সহ অনেক ফাউন্ডার এবং সিইওরা তাদের বিভিন্ন ডিসিশন নেয়ার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করে থাকে। এর মধ্যে প্রথমেই রয়েছে দি 70% রুল। জেফ বেজোস বলেন যে আমার কাছে যদি কোনো ডিসিশন নেয়ার জন্য মোটামুটি 70% ডেটা থাকে তাহলে আমি ওই ডিসিশনটা নিয়ে নেই। যদি আপনি 100% ইনফরমেশনের অপেক্ষায় থাকেন, ইউ আর অলরেডি লেট। ধরা যাক আপনি কাউকে হায়ার করবেন এবং দেখতেছেন যে ওই ক্যান্ডিডেট আপনার 70% রিকোয়ারমেন্ট পূরণ করেছে এবং তার প্রতি আপনার গাট ফিলিংও ভালো, তাহলে আপনি তাকে নিয়ে নেন। বাকি 30% অনবোর্ডিং এর সময় এটা দেখে নেওয়া যাবে। একজন পারফেক্ট মানুষের জন্য 6 মাস ধরে একটা পজিশন খালি রাখার মতো বিলাসিতা বিজনেসে করা যায় না। এরপরে আপনাকে যে বিষয়টা বুঝতে হবে এটা হচ্ছে ডিসিশন বা সিদ্ধান্তের ধরন। সিদ্ধান্তকে জেফ বেজোস 2টা ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে টাইপ 1 ডিসিশন আর একটা হচ্ছে টাইপ 2 ডিসিশন। টাইপ 1 ডিসিশন হচ্ছে সেই ডিসিশনগুলো যেগুলো হচ্ছে ওয়ান ওয়ে ডোর, বা আপনি একবার ডিসিশন নিয়ে ফেললে সেই ডিসিশনটা ব্যাক করা খুবই মুশকিল। ধরা যাক যে আপনি কোম্পানির নাম পরিবর্তন করতে যাচ্ছেন বা নাম সিলেক্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে একটু সময় নিয়ে চিন্তাভাবনা করতে হবে। এছাড়াও আপনি পার্টনারশিপ একটা ডিড করতে চাচ্ছেন, সেক্ষেত্রেও আপনাকে সময় নিয়ে চিন্তাভাবনা করতে হবে। কিন্তু টাইপ 2 ডিসিশন যেগুলো রয়েছে, টাইপ 2 এমন ডিসিশন যেগুলো রিভার্সেবল। যেমন আপনি একটা অ্যাড কপি টেস্ট করতে চাচ্ছেন অথবা আপনি নতুন প্রাইসিং টেস্ট করতে চাচ্ছেন, যেগুলো যদি আপনি ভুলও করে থাকেন তাহলে আপনি কামব্যাক করতে পারবেন। মজার বিষয় হচ্ছে বিজনেসের 90% ডিসিশনই হচ্ছে টাইপ 2 ডিসিশন, কিন্তু আমরা সেটাকে টাইপ 1 মনে করে প্রচুর পরিমাণে সময় নষ্ট করে ফেলি। আজ থেকে আপনি নিজেকে একটা প্রশ্ন করবেন যে আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি এটা কি টাইপ 1 ডিসিশন নাকি টাইপ 2 ডিসিশন। যদি টাইপ 2 ডিসিশন হয়ে থাকে তাহলে আপনি আজকেই সিদ্ধান্ত নেন, এখনই সিদ্ধান্ত নিয়ে নেন। আর যদি টাইপ 1 ডিসিশন হয় তাহলে একটু চিন্তা ভাবনা করে যত দ্রুত সম্ভব ডিসিশন নিয়ে নেবেন। এরপর 3 নম্বরে রয়েছে কিল দ্য বেস্ট অপশন। আমরা প্রায়ই ভাবি যে আমরা অপশন এ নিব নাকি অপশন বি নিব। এখানে আপনাকে একটা সিক্রেট বলি, দেয়ার ইজ নো বেস্ট অপশন। বাস্তবে কোনো অপশনই বেস্ট না। আপনি যে পথেই আগান না কেন সব পথেই আপনি সমস্যা পাবেন। তাই যে কোনো একটা অপশন পিক করুন এবং সেটাকে সঠিক প্রমাণ করার জন্য আপনি অ্যাকশন নিন, কাজ করে যান। একটা বিষয় অলওয়েজ মনে রাখবেন, এ গুড প্ল্যান ভায়োলেন্টলি এক্সিকিউটেড নাও ইজ বেটার দ্যান এ পারফেক্ট প্ল্যান এক্সিকিউটেড নেক্সট উইক। এই ভিডিওর শেষে আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিতে চাই। আমি চাই যে আপনি এমন কোন ডিসিশনগুলো রয়েছে যেগুলো আপনি অনেকদিন থেকে, 1 সপ্তাহ থেকে 1 মাস ধরে পেন্ডিংয়ে রেখেছেন। হতে পারে কাউকে ফায়ার করতে চাচ্ছেন কিন্তু তার প্রতি আপনার মায়া হচ্ছে, হতে পারে একজন নতুন ভেন্ডরের সাথে আপনার চুক্তি করা প্রয়োজন কিন্তু আপনি 10 টাকা বার্গেনিং এর জন্য সেটা ডিলে করতেছেন, অনেকদিন ধরে পেন্ডিংয়ে রেখেছেন। আমি চাই এই ভিডিওটা শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যেই আপনি সেই ডিসিশনগুলো নিয়ে নেন। হ্যাঁ, ভুল হতেই পারে, কিন্তু আপনি সিদ্ধান্ত না নিয়ে এই যে ঝুলে থাকার যে মানসিক স্ট্রেস, তার থেকে ভুল করে শুধরাই নেওয়া অনেক বেশি প্রফিটেবল এবং অনেক বেশি আরামদায়ক। বিজনেস ওনার হিসেবে আপনার কাজ পারফেক্ট করা না, আপনার কাজ হচ্ছে মোশন বা গতি তৈরি করা। কারণ একটা বিষয় দেখেন, একটা বদ্ধ জলাশয়ের মধ্যে বা জমে থাকা পানিতে কিন্তু রোগ জীবাণু জন্মায়, কিন্তু প্রবাহমান পানিটা সবসময় ফ্রেশ থাকে। ঠিক একই বিষয় হচ্ছে আপনার বিজনেসের ক্ষেত্রে। আপনার বিজনেসকে অলওয়েজ যদি ফ্রেশ রাখতে চান তাহলে একটা ফ্লো তৈরি করে রাখতে হবে। আর যদি আপনি মনে করেন যে না, আমি সিদ্ধান্ত নিতে চাই কিন্তু আমি এত পরিমাণে অপারেশনাল চাপে থাকি, এত পরিমাণে আমাকে কাজ করতে হয়, আমার টিম ম্যানেজ করা, ইনভয়েস তৈরি করা, কাস্টমারকে সাপোর্ট দেয়া, এছাড়াও টিমকে ট্রেনিং করানো, এই যে এতগুলো কাজ করতে হয় যার কারণে আসলে আমি এই বিষয়গুলো নিয়ে ভাবার সময় পাই না, তাহলে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে সিস্টেম ডেভেলপ করা। অপারেশন থেকে বের হয়ে আপনার স্ট্র্যাটেজিতে ফোকাস দেওয়া উচিত। আর একজন বিজনেস ওনার হিসেবে যদি আপনার স্কিল ডেভেলপ করতে চান, আপনার বিজনেসকে অটোমেট করতে চান, তাহলে আপনি ডেসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্ক থেকে গিয়ে চেক আউট করতে পারেন। এছাড়াও আপনার বিজনেসের ক্ষেত্রে একটা কমন প্রবলেম হচ্ছে আপনি যে ফেসবুকের জন্য অ্যাডগুলো তৈরি করেন সেগুলোতে দেখবেন যে এঙ্গেজমেন্ট খুবই ভালো আসতেছে কিন্তু দিন শেষে সেল নেই। এর মূল কারণ হচ্ছে আপনার যে ভিডিওটা যে ফ্রেমওয়ার্কে হওয়া উচিত ছিল সেই ফ্রেমওয়ার্কটা হয়তো ফুলফিল করতে পারতেছে না। আপনি যদি ফেসবুক অ্যাড ভিডিও তৈরির জন্য পারফেক্ট ফ্রেমওয়ার্ক সম্পর্কে বিস্তারিত দেখতে চান তাহলে আপনি স্ক্রিনের এই ভিডিওটি দেখতে পারেন।